নমস্কার, আমি গোবিন্দ সরকার। আমার এই সম্প্রতি কলকাতা বইমেলাতে যে সুন্দরবনের প্রবন্ধ ও অন্যান্য নামক গ্রন্থ প্রকাশিত হয়েছে, এই গ্রন্থ রচনার পিছনে যে চিন্তাধারা নিয়ে আমি এই গ্রন্থটি লিখেছি, যে আমাদের এই যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তথা সুন্দরবন, এই সুন্দরবনের বহু মনীষী যাদের জীবনের কাহিনী তথা তাদের মানব কল্যাণে তাদের যে নিরন্তর সংগ্রামের কথা আমাদের বহু মানুষ আজও জানে না, সেটা আমি চেষ্টা করেছি তাদের সেই জীবন সংগ্রামের কথা এখানে তুলে ধরার জন্য। এবং পাশাপাশি এটা যেমন ঘটনা যে সুন্দরবনের মানুষের যে জলজীবী জঙ্গলজীবী যে মানুষ, তাদের যে বাঘ এবং কুমিরের সঙ্গে যে নিরন্তর যে সংগ্রাম, যে লোমহর্ষক যে তাদের জীবনের কথা, সারা বিশ্ব ও আজকে সুন্দরবনের কথা জানে, এবং সেটা আরও যাতে বেশি করে মানুষ জানতে পারে, সেটা যেমন একটা চিন্তাভাবনা ছিল। পাশাপাশি এখানে এই গ্রন্থে আরও কিছু বিশেষ বিষয় আছে, যেমন বিশেষ কিছু ভ্রমণ কাহিনীও আছে এবং জাতীয় পর্যায়ের কিছু বিষয়ও এই গ্রন্থের মধ্যে রয়েছে। এই নিয়েই হচ্ছে আমার সাম্প্রতিকতম গ্রন্থ সুন্দরবনের প্রবন্ধ ও অন্যান্য। কলকাতা ত্রিপুরা হিতু সাধনী সভা হল, যেটা কলেজ স্কোয়ারে অবস্থিত, 3 নম্বর সূর্য সেন স্ট্রিট। গবেষক ধৈর্যটি নস্কর, অধ্যাপক ডক্টর সুরঞ্জন মির্দে, রবীন্দ্রভারতীর বাংলা বিভাগের অধ্যাপক, এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর সৌমি দাস, এনাদের উপস্থিতিতে এই গ্রন্থের শুভ উদ্বোধন হয়েছে। এছাড়া প্রায় শতাধিক কবি, সাহিত্যিক, গবেষক, বিশিষ্ট সুধীজন, তাদের উপস্থিতিতে একটা মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গ্রন্থ প্রকাশ হয়েছে। কবিতা পাঠ, সঙ্গীত, সুন্দরবনের সঙ্গীত এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। সমাজ সংস্কারক ডক্টর ভূষণ চন্দ্র নস্কর, সমাজ বিপ্লবী শক্তিকুমার সরকার, নিম্নবঙ্গ সুন্দরবনের আলোর দিশারি ধৈর্যটি নস্কর, সম্প্রীতি সাধক সুরঞ্জন মির্দে, দক্ষিণ চব্বিশ পরগনার বাঘ মাস্টার, এছাড়া দেশপ্রেমিকদের রাজপুত্র নেতাজি সুভাষ, ভারতের স্তনখর আইন, বাঙালি দুর্গোৎসব শুরুর ইতিহাস, আর এছাড়া যে অন্যান্য যে ভ্রমণ কাহিনী আছে, মোহময়ী মেঘের দেশ ভুটান, সুন্দরী সুন্দরবনে মোটর অভিযাত্রী দল, দার্জিলিংয়ে বিপদের বন্ধু ও পারিবারিক বৌদ্ধ শান্তিযাত্রা, এই 12টি লেখা নিয়ে আমার সুন্দরবনের প্রবন্ধ ও অন্যান্য নামক গ্রন্থটি বিরচিত হয়েছে। হ্যাঁ, বাঘ মাস্টার এই আখ্যানের সঙ্গে আমার পরিবারের এক সম্পর্ক জড়িয়ে রয়েছে। আমি যে অঞ্চলে জন্মেছি, মগরাহাট, হোটোর, পাঁচপাড়া এরিয়ায়, সেখানে আমাদের আজ থেকে বাঘ মাস্টারের ইতিহাস খুঁজতে গিয়ে আমাদের পরিবার কিভাবে বাঘ উপাধি পেয়েছিল এবং সেই অনুসন্ধান করতে করতে প্রায় 500 বছরের ইতিহাস উঠে এসেছে। 500 বছর ষোড়শ শতাব্দীতে যখন ওখানে জঙ্গল কেটে, যখন যে আমাদের পাঁচপাড়া গ্রামের তখন নামও হয়নি,
সেই সময় আমাদের দশম পুরুষ গঙ্গাধর সর্দার তখন জঙ্গল কেটে যখন বাসস্থান পত্তন করছিলেন, সেই সময় বৃহৎবঙ্গ তখন সুন্দরবন এর মধ্যে তখন এই বাঘ আসতো এবং সেই বাঘের সম্মুখীন হয়েছিলেন এবং বাঘকে তিনি মেরেও ছিলেন। সেই জন্যে সেই মানে বাঘ উপাধি আমাদের সেই দশম পুরুষ গঙ্গাধর সর্দার পেয়েছিলেন এবং সেই আজ প্রায় 500 বছর ধরে আজ এই আমরা বাঘ নামেই পরিচিত, কিন্তু আমাদের পদবি কিন্তু আলাদা, সর্দার পদবি। যাই হোক, সবাইকে অনুরোধ করব আমার এই গবেষণামূলক গ্রন্থ পাঠ করার জন্য। সবাইকে ধন্যবাদ।